কাউকে যদি প্রশ্ন করা যায় আপনি সূরা ফাতিহা জানেন, বলে হ জানি। সূরা ফাতিহা জানেন? জানি। ব্যাখ্যা জানি না। কোন বান্দা যদি এই সূরা ফাতিহার ব্যাখ্যা যদি জানতো, কিয়ামত হয়ে যেত, সূরা ফাতিহার ব্যাখ্যা নিয়ে পড়ে থাকতো। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার অনেক ইমাম আছে, এই ইমামগুলো সূরা ফাতিহার ব্যাখ্যা তো দূরের কথা, সূরা ইখলাসের ব্যাখ্যা পর্যন্ত জানে না। একজন ইমাম করছিল কি, মসজিদের মধ্যে প্রতিদিন দোয়া করে, এইভাবে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। প্রতিদিন এই দোয়া করে। এই দোয়া করতে করতে একটা যুবকের অসহ্য হয়ে গেছে। জিজ্ঞাসা করলো, ও ইমাম সাহেব, ও হুজুর, আপনি প্রতিদিন রব্বি হাবলি মিনাস সলিহিন এই দোয়া করেন কেন? এর কারণটা কি? সঙ্গে সঙ্গে বলতেছে, এই দোয়ার মানে কি আমি নিজেও জানি না। কি বুঝলেন? আমি যে রব্বি হাবলি মিনাস সলিহিন দোয়া পড়ি, এর মানেটা আমি নিজেও জানি না। ওই যুবক চিন্তায় পড়ে গেলেন, হুজুর মানে জানে না, মানে জানে না, অর্থ জানে না। أوزد عليهم نرتل القرآن ترتيلا। কোরআন শুধু পড়লে হবে না, কোরআন তেলাওয়াত করতে হবে তারতিলের সহিত, দেখে শুনে বুঝে বুঝে পড়তে হবে। কথাটা মোল্লার না আল্লাহর? আরো জোরে, আল্লাহর কথা। এক পর্যায়ে ওই যুবক করলেন কি, যেন উত্তর খুঁজে পাচ্ছেন না, সঙ্গে সঙ্গে ওই যুবক চলে গেলেন আর একজন ইমামের কাছে, আর একজন জবরদস্ত আলেমের কাছে গেলেন। গিয়ে বলতেছেন, ভাই আপনি তো একজন আলেম, আপনি তো একজন ভালো আলেম, আমাদের ইমাম সাহেব রব্বি হাবলি মিনাস সলিহিন এই দোয়াটা করে, এর দোয়ার মানে কি? আমাদের ইমাম সাহেব উত্তর দিতে পারতেছে না। সঙ্গে সঙ্গে ওই আলেম বলতেছেন, এই তো সাধারণ ব্যাপার, এটার উত্তর হচ্ছে, আল্লাহ তাআলা, তুমি আল্লাহ আমাকে তুমি আল্লাহ নেককার সন্তান দান করো, নেককার সন্তান দান করো। রব্বি হাবলি মিনাস সলিহিনের অর্থ হচ্ছে নেককার সন্তান দান করো। এই কথা যখন শুনছে, ওই যুবকটা যখন শুনেছেন, সঙ্গে সঙ্গে দৌড় মেরে ইমাম সাহেবের কাছে আসছেন। কার কাছে? ইমাম সাহেবের কাছে আসছেন। আয়েশা বলতে, হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা? কয়টা ছেলে মেয়ে কয়টা? ইমাম সাহেব বলতেছেন, বাবা আমার ছেলে মেয়ে মাত্র 10টা। আপনি কি জানেন এই দোয়ার অর্থ কি? বাবা কি? এই দোয়ার অর্থ হচ্ছে রব্বি হাবলি মিনাস সলিহিন। এই দোয়ার অর্থ হচ্ছে এইটা, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব বলতেছেন, ও ভাই যুবক, ও আমার মুসল্লি, যদি এই দোয়ার ব্যাখ্যা আমি জানতাম, আর 10 বছর আগে এই দোয়া বন্ধ করতাম। বলেন, এই ধরনের ইমাম যদি মসজিদে মসজিদে থাকে, দোয়া করে, দোয়ার অর্থ জানে না, তাহলে ওই ইমাম দিয়ে কি নামাজ হবে? ভাই আমি আমার কথা বলতেছি না, আমি কিছুই জানি না, আমার ভিতরে কোনো ইলম নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমার ভিতরে কোনো ইলম নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দেয়, আমি তো বলতে পারবো। এতক্ষণ যে আমি কথা বললাম, 1-1.5 ঘন্টা কথা বললাম, এই কথাগুলো বলাইলো কে? একটু জিকির করি, লা ইলাহা জোরে, লা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু